বন্ধুরা চলুন সর্বপ্রথম আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে কিছু সংখ্যক ফটো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এইরকম ঠিক ফটো কিন্তু আপনিও চাইলে এক টাচ করে আপনার ফটোর সাহায্যে কিন্তু আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ফটোকে জাস্ট একবার এখানে ইনক্লুড করবেন এবং একবার টাচ করবেন, দেখতে পারবেন আপনার ছবিটিও কিন্তু একেবারে হুবহু এইরকম কালার গ্রেডিং কিন্তু হয়ে যাবে এবং এরকম ছবি এডিটিং কিন্তু আপনি আপনার ফোনে করতে পারবেন এবং ফেসবুকে আপলোড করে কিন্তু আপনি একদম ভাইরালও হয়ে যেতে পারবেন। তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। তো শুরুতেই আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। অ্যাপটিকে ওপেন করলে নরমালি কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটির এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে কিন্তু অসংখ্য ফটো আপনারা দেখতে পারবেন। আপনি যত স্ক্রল করবেন দেখতে পারবেন নিচে কিন্তু এখান থেকে ফটোগুলো প্রিভিউ হতে থাকবে। এখানে উপর থেকে দেখতে পারবেন অরেঞ্জ টিল, মুডি, স্কাই কালার এবং এখানে আপনি সার্চ অপশনে দেখতে পারবেন আপনার যেই ধরনের ফটো এডিটিং কোয়ালিটি দরকার আপনি কিন্তু সেই ধরনের ফটো এডিট এখান থেকে করতে পারবেন। তো এটা করার জন্য জাস্ট সিম্পলি আপনাদের কি করতে হবে, যে কোনো একটি ফিল্টারকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি জাস্ট এই ফটোর ফিল্টারটিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর সিম্পলি আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন। যখনই আপনি ডাউনলোডে ক্লিক করবেন অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটি থাকতে হবে। দেন এখান থেকে আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট আপনি ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পর জাস্ট এখান থেকে আপনাদের কি করতে হবে, লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। যদি লাইটরুম অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন। যেই ফটোটি আপনি ডাউনলোড করেছিলেন দেখতে পারবেন এই ফটোটি কিন্তু এখানে চলে আসবে। আপনি জাস্ট এটার উপর ক্লিক করে নেবেন। এখন দেখুন এই ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে 3 ডট একটি অপশন দেখতে পারবেন, এর উপর ক্লিক করবেন। দেন এখানে পেয়ে যাবেন কপি সেটিংস। এই কপি সেটিংস এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে টিক মার্ক চলে আসবে, এখানে জাস্ট আপনারা টিকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার পছন্দের যে কোনো একটি ছবিকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ফটোটিকে এডিট করব, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর অনেকগুলো টিউটোরিয়াল আসতে পারে, আপনারা জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখন সেটিংসটি কপি করেছিলেন সেটাকে পেস্ট করবেন। 3 ডটে ক্লিক করবেন। দেন এখানে পেস্ট সেটিংস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আপনাদের ছবিটি এখান থেকে এডিট হয়ে যাবে। দেখুন এখান থেকে যদি আমি আমার আগের ফটোটি দেখি এবং পরের ফটোটি দেখি তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু আমার আগের ফটো থেকে এখনকার ফটোটি খুবই চমৎকার এবং সুন্দর লাগছে। তো আপনি যদি চান এটাকে আরো একটু কাস্টমাইজ করতে তাহলে এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি কালার, তারপরে ইফেক্ট, অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। দেখতে পারবেন এখানে কিন্তু সেগুলো এডিট করা থাকবে। এগুলোকে চাইলে আপনি বাড়াতে কমাতে পারবেন। যেমন ধরুন এখান থেকে জাস্ট এই মেয়েটির যে কালারটি দেখতে পাচ্ছেন এটা একটু লাল হয়ে গেছে। আমি যদি এখন মিক্সে ক্লিক করি, ক্লিক করার পর এই যে কালারটিকে ক্যাচ করি, ক্যাচ করার পর আমি যদি এখন এটাকে কমিয়ে দিই, স্যাচুরেশনটাকে যদি একটু আমি কমিয়ে দিই তাহলে দেখতে পারবেন মেয়েটির এক্সাক্ট যে ফেসটি আছে সেই ফেসটি কিন্তু এখান থেকে চলে আসছে এবং এরকম দেখাচ্ছে। এখন কিন্তু এই ফটোটি আরো চমৎকার লাগছে। তো এভাবে করে কিন্তু আপনি এক টাচ করে আপনি আপনার ফটোকে এডিট করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে এই ফটোটিকে আমরা সেভ করব। সেভ করার জন্য স্যার সিম্পলি আমরা কি করব, শেয়ার অপশনে ক্লিক করব, তারপর সেভ কপি টু ডিভাইস এটার উপর ক্লিক করে নিব। জাস্ট আমাদের এই ফটোটি কিন্তু এখন আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এখন আমরা এই ফটোটিকে চাইলে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো। এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিকে আমরা কিভাবে ডাউনলোড করব। জাস্ট চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করব এলআর প্রিসেট লিখে। এলআর প্রিসেট লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখে নেবেন। এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিও থেকে একটি লাইক করে দেবেন এবং এরকম আরো ফটো এডিটিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।